দেখতে এলাম। এই যে দেখতে পাচ্ছ আম। মানে এখন চারিদিকে যে পরিমাণে আম বিক্রি হচ্ছে, সে আর কওনের না। মানে তুমি যদি ভুল করে কারোর বাড়ি গিয়ে একটুখানি পৌঁছাও, সে তোমারে আদর যত্ন করে এমন আম গেলাবে, শুধু বলবে, "খেয়ে যাও, কি মিষ্টি, কি মিষ্টি।" মানে তোমারে বলবে যে, "তোমরা এক কাজ করো, আমটারে যেমন আমরা আমসত্ত্ব বানাই, সেইটা না করে এক কাজ করো, আমের চিনি বানিয়ে রাখো। এত মিষ্টি, দুটো খেয়ে যাও।" মানে তোমারে এমন গেলাবে, তুমি যার বাড়ি এখন যাও না কেন, মানে তুমি বাড়ি এসে হেগিয়ে মুতে মরবা। মানে আমের খাওয়ার চোটে। তো মানে আমি কি বলবো? মানে কালকে রাত্রে একটু শুইলাম। শুয়ে আমি মানুষ কী সব একটু ভালো, ভালো স্বপ্ন দেখে, আমিও একটু ভেবিলাম যে একটু ভালো কিছু স্বপ্ন দেখবো। ওরে বাবা! ঘুমের মধ্যেও আমি আম খাচ্ছি। আম আর আম। বাড়িতে ফ্রিজ ভর্তি জিনিস। কিন্তু আমার কোনো দিকে চোখ যাচ্ছে না, শুধু আম। তো মানে আমি ভাবতেছি, ধরো এই যে আইপিএলটা জিতলো, তো এইসব ট্রফি-ফফি না দিয়ে প্রত্যেকটা প্লেয়ারের তো একটুখানি ১ টন করে আম দিতে পারত। ১ টন না হোক ১০ টন, ২০ টন করে আম দিতে পারত। বেচারাগুলো তো খেয়ে বাঁচত। ট্রফি দিয়ে কী হবে? আর এত আম চারিদিকে, আমগুলোও নষ্ট হবে। তার থেকে একটু প্লেয়ারগুলোরে দিতে পারত। যাই হোক, সরকার থেকে যখন আমার সাথে কথা কইনি, আমার তো আর কিছু কওনের নেই। তা তোমাদের মানে কার বাড়িতে এরম দশা? মানে তোমরা শুতে, খেতে, বসতে, মানে সারাক্ষণ তোমাদের মনে হচ্ছে যে বাড়িটা শুধু আমে। মানে ডাস্টবিনের ফেলতে গেলেই কোনো কাটাকুটা, মানে কোনো কিছু নোংরা নেই। শুধু আমের খোসা আর আমের আঁটি। জীবনখানা আঁটি হয়ে গেল একদম, আঁটি। এখন বাজে, এই দেখো, বেলা প্রায় ১২টার মতন বাজতে পারে যায়। আমি ওদিকে রান্নাবান্না বসিয়ে খুব খিদে পেয়েছে। কী খাবো? ব্রেকফাস্ট করিনি। কী খাবো? আম খাবো। আমি মরি বাঁচি আম খাবো। আজকে সকাল থেকে শরীর বিরাট খারাপ করেছে। মাথা ব্যথা ফুরিয়ে পড়ে যাচ্ছি। তারপরে মানে নিজে চিন্তা করলাম, ও সকাল থেকে যেহেতু আমি একটাও আম খাইনি, এই আমের অভিশাপে আমার মাথা ঘুরে গেছে। তো মানে কি কইবো? এই যে ঢেঁকুরটা তুলছি মাঝে, সেই কাল রাত্রে আম খেলাম, সেই ঢেঁকুর এখন তুলতেছি। তারপর চিন্তা করলাম, দুটো আম কেটে নিয়ে বসি, খাইয়া লই, যদি একটু শরীর খান ঠিক হয়। ধরো এখন যদি কারোর একটা ছেলে হয়, মেয়ে হয়, যারা ওই হসপিটালে সব রসগোল্লা আমিও খাইলাম, তারা কিচ্ছু খাওয়াবে না। সবাইরে আম খাওয়াবে, শুধু বলতে আম। ওইদিকে আমার বাবা বলতেছে, "তুই শুধু আম নিয়ে যা, নিয়ে যেতে পারলি তুই রাজা। তুই আয়, যে করে হোক তুই আয় আর আম লে যা।" ওই আম লেগে কোথায় কী করব? আম খেয়ে কি এবার মরবো? আমার ফেসবুক কেন করবে কেরা? আমি রিয়েল কন্টেন্ট ক্রিয়েটার বনবো কিসে? আগে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইনি। এই সোনার হরিণ কেন আমার চলে গেছে আমের গুতোয়। ওরা দেখতেছে এই হরিণ যে আমি এত আম খাই, হরিণের তো পছন্দ না আম। ওই জন্য আমি কন্টেন্ট ক্রিয়েটার হতে পারিনি, আমি কন্টেন্ট মনিটাইজেশনও পাইনি। কার আমার মতন দশা? কমেন্ট করতে ভুলো না কিন্তু। মানে আমি আর কি কইবো তোমাদের সাথে? যাই হোক, এই জিভে জল চলেইছে। যতই আম নিয়ে কই না কেন, আম আমার খেতেই হবে, কিছু করার নেই। আম না খেলে আমি অসুস্থ হয়ে যাবো, কোন সময় হট করে হাসপাতালে ভর্তি হয়ে যাবো। বাবা দরকার নেই, ২-৪টা আম খাইয়া লই, তারপর যা হবে দেখা যাবে, বুঝলে?